আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের লেকচারে। আজকে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টারের লাস্ট ক্লাস। অর্থাৎ এখানে হচ্ছে আমরা আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড হচ্ছে লজিক গেট নিয়ে পড়াশোনা করব। এই পার্টটা অ্যাকচুয়ালি তোমাদের খুব ফ্যামিলিয়ার, কারণ তোমরা এই পার্ট নিয়ে অ্যাকচুয়ালি আইসিটিতে পুরো একটা চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টার 3। তো এখানে হচ্ছে আমাদের ওই চ্যাপ্টারের খুবই ছোট্ট একটু পার্ট থাকবে। মেইনলি তোমরা আইসিটিতে যখন পড়ো তখন তোমরা হচ্ছে র্যাডিক্স পয়েন্টের পরের হিসাব নিকাশগুলোও করো, কিন্তু ফিজিক্সে কিন্তু আমাদের এটা লাগে না, খুবই অল্প পরিমাণে লাগবে আমাদের ফিজিক্সে। তাও আমরা যত ডিটেইলসে সম্ভব পড়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আগের দিনের হোমওয়ার্কটা একটু দেখি। দেখো আমাদের বলা আছে যে একটা সার্কিটের কারেন্ট গেইন বলা আছে। দেখো ট্রানজিস্টরের কারেন্ট গেইন বলছে 50, আর সি নাম্বারে বলছে ফাইন্ড দ্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অফ দি ট্রানজিস্টর। তো তোমরা জানো আমাদের কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আর বিটার মধ্যে একটা রিলেশন ছিল, এটা আমি তোমাদের পড়াইছিলাম। 1/α মাইনাস 1/β ইকুয়ালস টু 1। দেয়ারফর 1/α কত হবে? 1 প্লাস 1/β হুইচ ইজ 50। তাহলে এখান থেকে আলফা কত হয়? দুইটা যোগ করে দেন ইনভার্স করে দাও। ইনভার্স করলে আসতেছে 0.98। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটা দেখো, ডি নাম্বারে বলছে ইফ দ্য বেস কারেন্ট অফ দ্য স্টেম ট্রানজিস্টর ইজ 60 মাইক্রোঅ্যাম্পিয়ার ক্যান দ্য ট্রানজিস্টর বি ইউজড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যাবে কিনা এই হচ্ছে কোয়েশ্চেন। অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায় কখন? যখন আউটপুট ভোল্টেজ বেশি হয়, অর্থাৎ ভোল্টেজ গেইন গ্রেটার দেন 1 হয়। আসলে আমরা ডি নাম্বারের জন্য ভোল্টেজ গেইন বের করি। আমরা ডি নাম্বারের জন্য ভোল্টেজ গেইন বের করব। ভোল্টেজ গেইন এভি কি? ভি আউটপুট বাই ভি ইনপুট। এখানে দেখো ভি আউটপুট বাই ভি ইনপুট আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এটা যেহেতু কমন ইমিটার কনফিগারেশন, তার মানে বিটা নিয়ে কাজ করব। তার মানে বিটা ইন্টু আর আউট বাই আর ইন। দেখো প্রশ্নে বিটার ভ্যালু দেয়া আছে 50, আর আউটপুট 2 কিলো, আর আর ইনপুট কত? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ট্রানজিস্টর ইজ 0. দ্য লোড রেজিস্ট্যান্স, তার মানে আউটপুট, আর ইন্টারনাল মানে ইনপুট দেয়া আছে 0.5। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও। আউটপুট কত? 2 কিলো ওহম, তার মানে 2000। ইনপুট কত? 500। তাহলে ভোল্টেজ গেইনের ভ্যালু তুমি দেখবে এখান থেকে আসে হচ্ছে 200। তাহলে যেহেতু গ্রেটার দেন 1, আমরা জানি ভোল্টেজ গেইন এর চেয়ে বড় হইলেই আউটপুট ভোল্টেজ ইনপুটের চেয়ে বড় হয়। তাহলে ভোল্টেজ গেইন গ্রেটার দেন 1, সুতরাং ক্যান বি ইউজড। তাহলে এই ট্রানজিস্টরটা অবশ্যই আমাদের অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে আজকের পড়াশোনায় ঢুকি। আজকে আমরা শুরুতে নাম্বার সিস্টেম দেখব, দেন আমরা হচ্ছে আমাদের লজিক সার্কিটগুলো দেখার চেষ্টা করব। নাম্বার সিস্টেম তোমরা সবাই জানো। ডেসিমাল নাম্বার সিস্টেম কি? যেখানে বেজ হচ্ছে 10, অর্থাৎ আমরা টোটাল 10টা ডিজিট ইউজ করি। বেজ হচ্ছে 10, ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারির বেজ হচ্ছে 2, আর নাম্বার ইউজ করা হয় হচ্ছে 0 অ্যান্ড 1। এগুলো তোমাদের জানা জিনিস সব। আমরা হচ্ছে ইমপ্লিফিকেশন বা প্র্যাকটিসটা একটু বেশি করব। তারপর আছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল কি? অক্টালে বেজ হচ্ছে 8, আর নাম্বার ইউজ করা হয় হচ্ছে 0 থেকে 7। ডেসিমালে ছিল 0 থেকে 9। এখান থেকে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে যে এই নাম্বারটা, লেটস সে কোয়েশ্চেনে বললো যে 5, 6, 8 ক্যান নট বি অ্যান অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার ওয়াই এক্সপ্লেন করতে বলে আমাদেরকে। আশা করি আমরা এগুলো সবাই পারবো। রিজন কি?
রিজন হচ্ছে ভাইয়া অক্টালে আমরা ইউজ করি 0 থেকে 7, অক্টালে আমরা ইউজ করি 0 to 7। এখানে দেখো 8 আছে, তাই এটা অক্টাল হইতে পারবে না। আচ্ছা, এরপর হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে হচ্ছে বেজ 16, আর আমরা ইউজ করি টোটাল 16টা লেটার ডিজিট, 0 থেকে F পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, তারপরে ইংলিশ অ্যালফাবেট ABCDEF ইউজ করি। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের জন্য একটা সুখবর আছে, ফিজিক্সে আমাদের যত নাম্বার সিস্টেমের ক্যালকুলেশন আসে সব তুমি ক্যালকুলেটরে করতে পারবা। তো তুমি হাতে করার পরে এগুলো আবার রিচেক করতে পারবা ক্যালকুলেটরে করে যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। আচ্ছা, দেখো শুরুতেই বলা হয়েছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন। তোমাদের ছোট্ট একটা প্র্যাকটিস দেখে আমরা রিভিউ করব, তাইলেই হবে। মনে রাখবা যে কোনো নাম্বার থেকে ডেসিমালে কনভার্ট করার টেকনিক কি, ওই নাম্বারটার ডিজিটের সাথে তার পজিশনাল ভ্যালুটাকে মাল্টিপ্লাই করা। অর্থাৎ এই 1-এর পজিশনাল ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 0, যেহেতু বেজ হচ্ছে 2, তাহলে 1-এর সাথে 2 টু দি পাওয়ার 0, 0-এর সাথে 2 টু দি পাওয়ার 1, আবার এই 0-এর সাথে 2 টু দি পাওয়ার 2, এই সবগুলো অ্যাড করলে আমরা ডেসিমাল পাই। অর্থাৎ এটাকে যদি ডেসিমালে নেই আমরা কি করব, শুরুতে এই 1 নিয়ে কাজ করব। আমি যদি এখানে 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4 5, তাহলে প্রথমে আসতেছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এই 1 কিন্তু এটার জন্যে, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, প্লাস এরপরের 1 ইন্টু 2 কিউব, প্লাস এরপর 0 ইন্টু 2 স্কোয়ার, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। কারোর যদি হয়ে থাকে আগে আগেই বলে দিতে পারো। তাহলে এখান থেকে আসবে আমাদের হচ্ছে 32, এখান থেকে আসতেছে 0, এখান থেকে 8, এটাও 0, এটাও 0, ওইখানে 1, তাহলে 41 আসবে অ্যান্সার। তাহলে অ্যান্সার আসতেছে বি। তোমাদের একটু রিকোয়েস্ট থাকবে আমার সাথে সাথে তোমরাও অবশ্যই সলভ করবা, তাহলে দেখা যাবে আমার যদি কোনো কারণে ভুল হয় তাহলে তোমরা এটা সলভ করে দিতে পারবা। তাহলে আমার এটার অ্যান্সার আসলে 41। আচ্ছা, এরপর অক্টাল থেকে ডেসিমাল। তাহলে ভাইয়া যে কোনো নাম্বার থেকে ডেসিমালে কিভাবে আসি, ওই নাম্বারের ইউনিটগুলোর সাথে আমরা হচ্ছে তার পজিশনাল ভ্যালু গুণ করব। তাহলে এখানে দেখো 36 অক্টালকে ডেসিমালে নিতে হবে, এইটা হচ্ছে 0 পজিশন, এটা 1 পজিশন, তাহলে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0, কত আসে, এটা আসবে 24, এটা আসবে 6 ইন্টু 1 6, উইচ ইজ 30। দেন এটার অ্যান্সার হচ্ছে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0। আমার অ্যান্সার আসলো 30, অপশনে দেখতেছি নাই। হ্যাঁ, এটার অ্যান্সারটা 30 হবে, তাহলে এটা অপশনে অ্যাকচুয়ালি অ্যান্সার নাই, তাহলে আমরা এটা লিখবো নো অ্যান্সার। অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 30, এখানে 27 আছে, 36, 63, 72 আছে, আলটিমেটলি এই তিনটা তো হবেই না, 27 যেহেতু হয় নাই তার মানে অ্যান্সার নাই। ওকে, যদি তোমাদেরও এটা নো অ্যান্সার এসে থাকে অবশ্যই জানাবা। এরপর আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার টেকনিক কি ভাইয়া, সেম একই, আমরা শুরুতেই বলছিলাম অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আসার টেকনিক হচ্ছে তার ডিজিটগুলোর সাথে পজিশনাল ভ্যালু গুণ করা। অর্থাৎ যে কোনো নাম্বার সিস্টেম, এটা যদি আমরা একটু লিখে দেই, তো এনি নাম্বার সিস্টেম টু ডেসিমাল, ট্রিক হচ্ছে সাম অফ, সবগুলা সাম করব কি, ডিজিট ইনটু
পজিশনাল ভ্যালু। পজিশনাল ভ্যালু কত হয়? বাইনারির ক্ষেত্রে প্রথমটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। অক্টালের ক্ষেত্রে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, এইভাবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হবে? এই 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, এইভাবে। তাহলে আমরা একই টেকনিক এখানেও ইউজ করব। তাহলে এখানে দেখো হেক্সাডেসিমালটাকে আমরা ডেসিমাল করব। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, তার মানে 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস এরপর 9 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস ই ইন্টু 16 টু দি পাওয়ার 0। ই এর ভ্যালু কত আমরা এখনই বসাইলাম না। 16 স্কোয়ার মেবি 256 আসবে, 9 ইন্টু 16 মোস্ট প্রবাবলি 144 আসবে। ই এর ভ্যালুটা দেখো আমরা জানি না, আর 16 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কিন্তু 1। ই এর ভ্যালুটা মনে রাখবো কিভাবে? আমরা 9 পর্যন্ত আছে, 10 হচ্ছে এ, বি কত? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে লাস্ট ডিজিট 15। তাহলে ই এর ভ্যালু 14, তাহলে আমরা এখানে 14 লিখতে পারি। তাহলে এরপর ফাইনালি ভ্যালুটা কত আসে আমাদের? 256 প্লাস 144 প্লাস আসতেছে 14। আমার অ্যান্সার আসলো 414, তার মানে সি নাম্বার 414 ডেসিমালে, তার মানে অ্যান্সার হবে এখানে সি নাম্বারটা। আশা করি সবাই এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। নর্মালি এই পার্টটা থেকে বোর্ড কোয়েশ্চেন আসে না, তোমরা দেখবা যে বোর্ড কোয়েশ্চেন ব্যাংকে খুব বেশি নাই, 2-4টা জায়গায় আছে। এই কোয়েশ্চেনটা দেখো, প্রথমে আমাদের বলছে কনভার্ট সিমিজ অবটেইন মার্কস ইন ডেসিমাল। সিমির মার্ক কত? সিমির মার্কটা বাইনারিতে দেয়া আছে, এই যে 100111। আমাদেরকে বলা হয়েছে এটাকে ডেসিমালে কনভার্ট করতে। তাহলে আসো এটা করি। ডেসিমালে কত হবে? আচ্ছা, এরোটা এটাই না দিয়ে সিমির নাম্বারে দেই, একই সাথে এখান থেকেও দেই, কারণ আলটিমেটলি এটা তো এটারই অ্যান্সার। সিমির নাম্বারকে আমরা হচ্ছে ডেসিমালে কনভার্ট করব, প্রশ্নে বলা হয়েছে ডেসিমাল। এখন এই যে ডেসিমালে কনভার্ট করব, একটু আগে আমরা দেখছি কি এই পজিশনটা 2 টু দি পাওয়ার 0, 1 2 3 4 5, তার মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তারপরের পার্ট দুইটা দেখো 0 0 গুণ যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 3 আমার লেখার দরকারই নেই। তাহলে আমি এরপর লিখতেছি 0 প্লাস 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 to the power 1 plus 1 into 2 to the power 0। 2 to the power 5 হচ্ছে 32, 2 স্কোয়ার হচ্ছে 4, এটা আসবে 1, এখানেও সরি এখানে 2 আর এখানে আসতেছে 1, তাহলে ফাইনালি আমাদের আসবে 32, 36, 37, 38, 9, অর্থাৎ আমাদের অ্যান্সার আসলো 39। তোমরা চাইলে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো যে ডেসিমালের 39 আসলেই বাইনারিতে 100111 আসতেছে, তার মানে আমাদের সি নাম্বারটা কারেক্ট। ডি নাম্বারে বলা হয়েছে যে হু গট মোর মার্কস ইন বিটুইন রিমি অ্যান্ড জিমি। তার মানে এই যে রিমির মার্কটা দেয়া আছে অক্টালে আর জিমির মার্কটা দেয়া আছে হেক্সাডেসিমালে, এদের মধ্যে কার মার্কটা বেশি? তার মানে আমার দুইটাকেই কি করতে হবে? দুইটাকেই ডেসিমালে আনি। তাহলে ডেসিমালে আনি, শুরুতে রিমিটটা, রিমি কত? 1058। সেম একইভাবে 5 আসবে 8 টু দি পাওয়ার 0, 0তে আসবে 8 টু দি পাওয়ার 1, 1-এ আসবে 8 টু দি পাওয়ার 2। তাহলে এটা আসে কত? অক্টালে 105, ডেসিমালে
এটা আসতেছে 69, এখানে 5, এখানে 64, 69 আসতেছে আনসার। এখন হচ্ছে আমরা জিমির মার্কটা ক্যালকুলেট করি। জিমি পাইছে 4f। দেখো এফ, এফ কত, এফ ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 4 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এই এফ এর ভ্যালু একটু আগে আমরা দেখছি কত, 15, তাহলে এখান থেকে আসতেছে 15 আর এখান থেকে আসতেছে 64, তাহলে এটা অ্যাড করলে দেখবে আসে 79। তাহলে আমাদের জিমি পাইছে হচ্ছে 79 আর রিমি পাইছে হচ্ছে অ্যাকচুয়ালি 69, ঠিক আছে। হ্যাঁ, এটা 4f আসতেছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে বেশি মার্ক পাইছে কে, জিমি গট মোর মার্কস। এখানেই লিখি জিমি গট মোর মার্কস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের নাম্বার সিস্টেমের প্রথম পার্টটা শেষ করছি, অর্থাৎ অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে বাইনারি ডেসিমালে আসার টেকনিকটা আমরা শেষ করছি। এখন লেটসে আমাদের কি করলো, আমাদের চেনা যেই চারটা আছে অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এগুলার বাইরে তোমাকে অন্য যে কোনো র্যান্ডম একটা নাম্বার সিস্টেম দিল। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, লেটসে আমাদেরকে বলল যে 102 এটা আছে, এটার বেজ হচ্ছে 3। আরেকটা নাম্বার বললো লেটসে বললো হচ্ছে 33, এটার নাম্বার বেজ হচ্ছে 4। আমাদের বলা হইলো এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড়, অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে যে 102 যার বেজ হচ্ছে 3, অর্থাৎ এটা কিন্তু আমাদের ওই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে নাই। আরেকটা হচ্ছে 33 যার বেজ হচ্ছে 4। বলা হইলো এদের মধ্যে কোন নাম্বারটা বড়। আমরা কি করব, ডেসিমালে কনভার্ট করব। আমরা জানি যে কোনো নাম্বার সিস্টেমকে ডেসিমালে আনার টেকনিক কি, পজিশন দিয়ে, পজিশনাল ভ্যালুগুলা দিয়ে গুণ করো। অর্থাৎ এখানে 2 এর ভ্যালু কত, 3 টু দি পাওয়ার 0, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তারপর 0 ইন্টু 3 টু দি পাওয়ার 1 আর 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2। অর্থাৎ ডেসিমালে আনলে দেখো এখানে আসবে 2 প্লাস এইটা তো 0, 1 ইন্টু 3 স্কোয়ার তার মানে 9, অর্থাৎ এটা আমাদের আসতেছে ডেসিমালে 11। এখন দেখো 33, এইটা সলভ করা লাগবে। এটাতেও দেখো এই 3 এর জন্য 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0, 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1 কত আসে, 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0 আমাদের আসতেছে 3 প্লাস 3 ইন্টু 4 12, তার মানে এটার আনসার আসতেছে 15। তাহলে দেখো আমাদের কিন্তু শুরুতে দেখে মনে হয়েছে যে ভাই 102 কিন্তু অনেক বড়, বাট অ্যাকচুয়ালি কিন্তু 33 বড়। এটা আমরা কিভাবে বের করছি, দেখো পজিশনাল ভ্যালু দিয়ে কিন্তু গুণ করছি, জাস্ট 2 এর সাথে 3 টু দি পাওয়ার 0, 0 এর সাথে 1, 1 এর সাথে 2, তাহলে এখানে 3 স্কোয়ার মানে 9 আর 2 তার মানে 11। আর এখানে দেখো 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1, 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 12, তাহলে আনসার আসতেছে 15। তাহলে এখানে বিগার নাম্বার কে, এগুলা কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে। বিগার হচ্ছে 33, 4। ওকে, আশা করি সবাই ক্লিয়ার যে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা কিভাবে ডেসিমালে আসব। তাহলে আমাদের কাজ হচ্ছে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আসার জন্য আমি সামেশন করব কার, ডিজিট ইনটু পজিশনাল ভ্যালু, অর্থাৎ এই যে এখানে লেখা আছে দেখো সামেশন অফ ডিজিট ইনটু পজিশনাল ভ্যালু। তাহলে ডিজিটের সাথে পজিশনাল ভ্যালু গুণ করে আমরা আগাবো। তো এইগুলো তোমরা অলরেডি জানো মোস্ট প্রবাবলি। এখন আমরা হচ্ছে ডেসিমাল থেকে অন্য জায়গায় যাব, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে নর্মালি
ডিভাইড করে করে বা মাল্টিপ্লাই করে করে আগাই। তো এখানে মনে রাখবা আমাদের কিন্তু মেইন ফোকাস থাকবে হচ্ছে ফিজিক্সের জন্য। আবার বলতেছি তোমাদের আইসিটিতে কিন্তু র্যাডিক্স পয়েন্টের পরেরগুলাও খুব বেশি ইম্পর্টেন্ট, প্রায়ই কনভার্সন করতে আসে। ফিজিক্সে তুমি কখনো দেখবা না র্যাডিক্স পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরেরগুলো আসতেছে। ফিজিক্সে অলওয়েজ ইন্টিজারগুলা নিয়েই কাজ করে, ফুল নাম্বারগুলা নিয়েই কাজ করে। তাও যেহেতু প্রশ্ন দিছে আমরা একটু প্র্যাকটিস করব। দেখো শুরুতে বলছে ডেসিমাল থেকে অক্টালে যাও, তাহলে এটার প্রসেসটা কি ছিল তোমাদের আইসিটি থেকে মনে থাকা কথা যে ভাইয়া আমরা হচ্ছে র্যাডিক্স পয়েন্টের এই যে এই পয়েন্টটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, এটার নাম কি, নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে নাম্বারের ফুল পার্ট, ইন্টিজার পার্ট আর হচ্ছে ভগ্নাংশ পার্ট দুইটাকে আলাদা করে যেই পয়েন্ট। তো আমরা ইন্টিজার পার্টের জন্য কি করি, ভাগ ভাগ করে যাই, আর র্যাডিক্স পয়েন্টের পরের পার্টগুলোর জন্য গুণ গুণ করি। তাহলে আসো প্রথমে আমরা হচ্ছে ইন্টিজার পার্টটা নিয়ে কাজ করি। 62কে বেজ হচ্ছে 8, তার মানে অক্টালে নিতে হবে। তাহলে এখানে ডিভাইড করলে কত আসে বলতো, 8 62-র মধ্যে যায় 7 বার, আর এখানে ইয়া থাকবে হচ্ছে আমাদের 6 রিমাইন্ডার। আবার যদি আমি 8 দিয়ে ডিভাইড করি যাবে 0, রিমাইন্ডার থাকবে 7। আর আমরা ভাগ করার পর কিভাবে নেই, নিচ থেকে উপরে। তাহলে 62কে বলা যায় 76-এর অক্টাল। তুমি ক্যালকুলেটরে তাও চেক করে নিবা ডেসিমালে 62টা আসলেই অক্টালে 76 হয়েছে কিনা। হ্যাঁ আমাদের এটা কারেক্ট। তাহলে এই পার্টটুকু গেল। আসলে আমরা র্যাডিক্স পয়েন্টের পরের পার্টে যাই। এখন র্যাডিক্স পয়েন্টের পরের পার্ট অর্থাৎ 0.046875, এটাকে কি করতে হবে, জাস্ট 8 দিয়ে গুণ করব। ক্যালকুলেটরের হেল্প নিতে হবে অনেক, ক্যালকুলেটর কিন্তু ডিরেক্ট এটা করা যায় না। 0.046875 ইন্টু 8, তাহলে এটা আসতেছে 0.375। 0.375কে আবারও গুণ দিতে হবে 8 দিয়ে। এখানে আমাদের আসলো 3.0। তাহলে এই যে দেখো কাজ হয়ে গেছে, 3.0 কত সুন্দর চলে আসছে। তাহলে এখানে যখন 0 চলে আসছে তুমি দশমিকের পরের পার্টটাকে গুণ দিয়ে আর কাজ দেয়, তুমি যতই গুণ দাও 0ই পেয়ে যাবা। আর আমরা এই ক্ষেত্রে কি করতাম, ইন্টিজারের ক্ষেত্রে নিচ থেকে উপরে যাইতাম, অর্থাৎ নিচেরটা ছিল এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরেরটা ছিল এলএসবি। আর এখানে কি উপর থেকে নিচেই আমরা আসব, উপরেরটা এমএসবি নিচেরটা এলএসবি। তাহলে এই জিনিসটার ইকুইভ্যালেন্ট কত, 0.3। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার লিখব যে অক্টালে হচ্ছে 76.03 বেস দিয়ে দিলাম 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ফিজিক্সের ক্ষেত্রে আবার রিপিট করতেছি ভাইয়া, আমাদের র্যাডিক্স পয়েন্টের পরের পার্টগুলো লেস ইম্পর্টেন্ট, মানে ওয়ে লেস ইম্পর্টেন্ট। তা আশা করি আমরা তারপরেও পারবো। প্রসেস কি, র্যাডিক্স পয়েন্টের পরের ক্ষেত্রে গুণ করব, গুণ করে হচ্ছে আগেরটায় যেমন নিচ থেকে উপরে যাইতাম, এটাই আমরা কিন্তু উপর থেকে নিচে আসব। এই জন্যই দেখো আমরা 03 লিখছি, 30 লিখি নাই। ওকে চলো এর পরেরটাই আমরা যাই। পরেরটা বলছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো। আবার র্যাডিক্স পয়েন্টের আগে 33কে নিয়ে কাজ করি। 33কে 2 দিয়ে ডিভাইড করো, দেখবা 16 হবে। 16 ডাবল করলে 32, রিমাইন্ডার 1। আবার 2 দিয়ে ডিভাইড করলে 8, রিমাইন্ডার থাকবে 1, সরি রিমাইন্ডার 0। 16-এ কি লিখলাম, 16-এ রিমাইন্ডার 0, আবার 2 4, রিমাইন্ডার 0, আবার 2 2, রিমাইন্ডার 0, আবার 2 1, রিমাইন্ডার 0, আবার 2 0, রিমাইন্ডার 1।
তাহলে আমরা রেডিক্স পয়েন্টের আগের গুলায় বা ইন্টিজারে কি করি, নিচ থেকে উপরে যাই। তাহলে এটা হচ্ছে MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 1000001 চেক করতে মন চাইলে কি করব, আবার একটু কনভার্ট করব। তাহলে ডেসিমালে আমাদের 33 হচ্ছে, বাইনারিতে হ্যাঁ 1 4টা 0 1, দেখো 1 4টা 0 1, তার মানে আমাদের এটা ঠিক আছে। এরপরের পার্টে এইটাকে আমরা হচ্ছে গুণ করব। আসো গুণ করি। 0.125 বেস দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ, কত আসতেছে 0.125 কে গুণ করলে 250 হবে। তাহলে আমরা একটা বিট পাইলাম, আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 0.50 পাবা। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, 1.0 পাবা। যখনই তুমি ইন্টিজার ফুল পেয়ে যাচ্ছ, অর্থাৎ পয়েন্টের রেডিক্স পয়েন্টের পর 0 পেয়ে যাচ্ছ, ওই মোমেন্টেই আমরা স্টেপ করব। তাহলে আমাদের কাজ শেষ। এরপরের কাজ কি, MSB আর LSB দেখানো। এখানে কিন্তু MSB উপরেরটা আর LSB নিচেরটা। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার কত হবে, এটা হচ্ছে 10001। একের পর 1 2 3 4টা শূন্য, 1 2 3, আমি ভুল দিছি, 4টা 0 1, 1 2 3 4, 1 2 3 4 1, পয়েন্ট 001 001, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কারো মনে ডাউট থাকে তখন তুমি এইটাকে আবার ডেসিমালে কনভার্ট করে দেখতে পারো। এইটাকে ডেসিমালে কনভার্ট করার জন্য কি করবা, এখানে 2 টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। অর্থাৎ আমরা এটার ডেসিমাল যদি করতে চাই, লেটস সে আমি তোমাদের দেখাই কত আসছিল, 1 4টা 0 1.001, এই হচ্ছে বাইনারি। তাহলে 1 কোথায় কোথায় আছে দেখো, এইটায়, তার মানে এটা 2 টু দি পাওয়ার 0, জিরোগুলো হিসাবে আনলাম না, 1 2 3 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, -1 -2 -3। তাহলে ফাইনালি আনসার হবে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার -3। দেখো তো এটাই আসে কিনা, 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার -3। দেখো অ্যান্সার কিন্তু 33.125 চলে আসছে। তার মানে আমরা ডেসিমাল থেকে বাইনারি যেটা করছি, অর্থাৎ এইটা কিন্তু ঠিক। আশা করি সবাই কিন্তু আগের এটা বুঝতে পারছি। একই প্রসেস, দেখবা তুমি একটা ম্যাথ পারলে এরপর তুমি যত ম্যাথ সামনে আছে সব করতে পারবা। প্রসেস কি, প্রসেস হচ্ছে যখন অন্য নাম্বার থেকে ডেসিমালে যাই, পজিশনাল নাম্বার গুণ করি, আর যখন ডেসিমাল থেকে অন্য নাম্বারে যাই তখন বেস দিয়ে ভাগ করি। সেটা হচ্ছে রেডিক্স পয়েন্টের আগের জন্য। আর রেডিক্স পয়েন্টের পরের জন্য কি করি, বেস দিয়ে গুণ করে করে আগাই। আচ্ছা এরপরেরটা চলো। এরপরে আমাদের একটা নাম্বার বলছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাও। অক্টাল থেকে হেক্সাডেসিমালে এটা দেখার আগে আমরা একটু একটা ইন্টিজার নাম্বার দেখি, চলো। লেটস সে আমাদের বললো অক্টাল থেকে হেক্সাডেসিমাল একটা ইন্টিজার নাম্বার, অক্ট থেকে হেক্স, এটার খুব সুন্দর একটা সিস্টেম আছে, তোমাদের জানার কথা। মাঝে বাইনারিকে বেস করে যাওয়া হয়। ধরো অক্টাল আমাদের একটা নাম্বার বললো 5672, একটু বড় নাম্বার নিলাম কাজের সুবিধার জন্য। এখন আমাদের এই অক্টাল থেকে আগে আমরা যাব বাইনারিতে। তোমাদের অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার টেকনিকটা মনে থাকার কথা। আমরা জানি অক্টাল কি, অক্টাল হচ্ছে 3 বিট কোড। অক্টাল হচ্ছে বাইনারির 3 বিট একসাথে করে লেখা, আর হেক্সাডেসিমাল হচ্ছে বাইনারি 4 বিট। তাহলে আমি যদি অক্টালের প্রত্যেকটা বিটকে বাইনারির 3টা বিটে কনভার্ট করে নিই, এরপর যেই কোডটা পাবো সেটাকে আবার 4টা 4টা করে গ্রুপ করি, তাহলে ওই 4টার জন্য একটা হেক্সাডেসিমাল পেয়ে যাব। এটা কিন্তু তোমরা অলরেডি সবাই জানার কথা। তাহলে আসো আমরা কাজ করি। প্রথমে আমরা করব কি,
এই অক্টালের 5 এর জন্য কোড লিখব। তোমাদের বাইনারিতে মনে থাকার কথা, আমি বাইনারির যদি প্রথম ডিজিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, দ্বিতীয়টা 2 টু দি পাওয়ার 1, তৃতীয়টা 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ এটা ক্যারি করে 1 ভ্যালু, এটা ক্যারি করে 2 ভ্যালু, এটা ক্যারি করে 4 ভ্যালু। এখন দেখো 4 টু 1 থেকে আমি যদি 5 বানাইতে চাই আমার কি করতে হবে? 4 কে নেওয়া লাগবে, 1 কে নেওয়া লাগবে, 2 কে 0 বানানো লাগবে। তার মানে আমরা 5 কে 1 0 1 লিখব। কাজ শেষ। 4 আছে, 2 নাই, 1 আছে। এরপর দেখো 6 বানাইতে হলে কি করব? 4 কে নাও, 2 কে নাও, 1 কে নিও না, তার মানে 1 1 0। 7 বানাইতে হইলে তিনটাকেই নেওয়া লাগবে, তার মানে তিনটা 1 আনো, 1 1 1। 2 বানানোর জন্য শুধু 2 কে নাও, বাকি দুইটাকে এক্সক্লুড করো, অর্থাৎ 0 1 0। এই আমাদের কিন্তু বাইনারি হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? এর মধ্যেই কিন্তু অক্টাল থেকে বাইনারিতে আসা শিখে গেছি। অক্টাল থেকে বাইনারিতে আসা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। অনেকে করে কি, অক্টাল থেকে আগে ডেসিমালে যায়, ডেসিমাল থেকে ডিভাইড করে করে বাইনারিতে আসে। এই কাজ করা যাবে না। জাস্ট আমরা এই 3 বিট কোডের প্রসেসটা মনে রাখবো, ওই যে ওইটা থেকে। এরপর আসো আমরা কি করব, এখন হেক্সাতে যাওয়ার জন্য 4 বিটের কোড বানাই। পিছন থেকে দেখো এই যে 4টা, তারপরের 4টা দেখো 1 2 3 4, তারপরের 4টা দেখো 1 2 3 4। খুব সুন্দর মতো মিলে গেছে। যদি সামনে না থাকতো, লেটসে আমাদের এখানে 3টা থাকতো, তখন আমরা সামনে একটা 0 দিয়ে দিতাম। তাহলে আমাদের এখন কিন্তু মিলে গেছে। এরপর আসো আমরা হেক্সার 4 বিটের জন্য লিখি। প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 4, পরেরটা 8। এখন 1 0 1 1, তার মানে কে কে আছে দেখো তো? 8 আছে, 4 নাই, 2 আছে, 1 আছে। 1 0 1 1, 8 2 1 আছে। যোগ করে দেখো তো 11 আসে না? ও 11 মানে আমরা কি বলতো? আমরা জানি a মানে হচ্ছে 10, b মানে 11, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে b। পরেরটার জন্য দেখো আবার কি 1 0 1 1, তার মানে 8 আছে, 4 নাই, 2 1 আছে, তার মানে আবারও b। লাস্ট পার্টে 1 0 1 0, তার মানে এটা আছে, নাই, এটা আছে, এটা নাই, অর্থাৎ এখানে 10 10 মানে কিন্তু a, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি বি এ। কত সুন্দর অ্যান্সার মিলে গেছে দেখছো? আমি চিন্তাও করি নাই যে এটা থেকে বিবিএ চলে আসবে। ওকে, তোমরা শিওর হওয়ার জন্য সবাই আবার একটু অ্যান্সারটা মিলায় দেখবা অবশ্যই। তাহলে আমরা অক্টালে যাই, অক্টালে যে 5 6 7 2 লিখি, এটাকে হেক্সে আনলে দেখো বিবিএ চলে আসছে, তার মানে আমাদের অ্যান্সার কারেক্ট। তাহলে আমরা একই সাথে কিন্তু এখানে 3টা জিনিস শিখছি। প্রথমত অক্টাল বাইনারির কনভার্সন, অক্টাল থেকে বাইনারি। তাহলে আমরা একইভাবে বাইনারি থেকেও অক্টালে যেতে পারবো, 3টা গ্রুপ করে যেতে পারবো। তারপর আমরা হেক্সাডেসিমাল আর বাইনারির কনভার্সন শিখছি। হেক্সা থেকে বাইনারি আসতে পারবো, আবার বাইনারি ভেঙে ভেঙেও হেক্সাতে আসতে পারবো। তারপর এর মধ্যে আমরা মেইন যেটা শিখে ফেলছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে বাইনারির রাস্তাতে আসব যদি আমাদের পয়েন্ট না থাকে। হ্যাঁ, হাফসা বলছো খুবই সুন্দর রেজাল্ট। এটা মানে পুরাই কোইন্সিডেন্স ছিল, আমি আসলে চিন্তা করে দেই নাই। তো এইটা আমাদের হইলো। আশা করি অক্টাল থেকে হেক্সাডেসিমাল ঝামেলা থাকবে না আর। কিন্তু সমস্যা হচ্ছে যদি রেডিক্স পয়েন্ট থাকে, অর্থাৎ দশমিকের পরে কিছু একটা থাকে, তখন কিন্তু আমরা বাইনারির রাস্তাতে চাইলে যাইতে পারি, চাইলে নাও যাইতে পারি, অসুবিধা নাই। তবে আমরা বাইনারির রাস্তাতেই যাওয়ার চেষ্টা করব। আসো আমরা কি করব, এটা থেকে বাইনারি যাই। চলো 5 এর এগেইনস্টে আমরা একটু আমাদের যেই কোডের বিটটা ছিল ওইটা লিখি, 4 2 1। তাহলে 5 পাওয়ার জন্য আমাদেরকে নিতে হবে 4 কে আর 1 কে। তাহলে আমি 1 0 1 লিখলাম। 3 পাওয়ার জন্য আমি নিব 2 কে আর 1 কে, তার মানে 0 1 1 লিখলাম। 7 পাওয়ার জন্য আমি কিন্তু 3 জনকেই নিব। 7 পাওয়ার জনকে যদি 3 জনকেই নেই 1 1 1। এরপর রেডিক্স পয়েন্ট বসায় দাও নিজের জায়গায়।
আবার 5 পাওয়ার জন্য 1 0 1, 2 পাওয়ার জন্য শুধু 2 কে নিব, তার মানে 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি করা হয়ে গেল। তাহলে আমরা এটাকে কি করলাম, বাইনারি করলাম। তাহলে শুধু কি অক্টাল থেকে বাইনারি করলেই হবে? এখন আমাদের আবার 4 জনের করে গ্রুপ করা লাগবে। তাহলে দেখো 4 জনের গ্রুপ করব আমরা সবসময় রেডিক্স পয়েন্ট থেকে। এই যে দেখো 4 জন, তারপরের 4 জন দেখো 1 2 3 4, এক কিন্তু একলা পড়ে গেছে, কিন্তু একের সামনে কিন্তু অনেক শূন্য আছে। তাহলে আমরা কি করি, একের সামনে 3টা শূন্য নিয়ে আসি। এখন দেখো সুন্দর হয়েছে। সেম পিছনের দিকেও দেখো 1 2 3 4 একটা গ্রুপ, তারপরে 2টা শূন্য নিয়ে আসো, এখানেও দেখো একটা গ্রুপ। তাহলে আমাদের হেক্সাডেসিমালে নেওয়ার জন্য প্রথম ধাপ যেটা 4টার গ্রুপ, সেটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি হেক্সাডেসিমালের কোডটা লিখি। দেখো হেক্সাডেসিমালে ছিল কিন্তু 8 4 2 1। তাহলে দেখো যখন 3টাই শূন্য শুধু এক আছে, শুধু এক আছে, তার মানে এটার জন্য হেক্সাতেও কি আসবে, 1 আসবে। এরপরেরটা দেখো কি কি আছে, 8 নাই, প্রথমটা 8 4 2 কিছুই ছিল না, দ্বিতীয়টা 8 নাই 4 আছে, 2 নাই 1 আছে। তাহলে যোগ করলে 4 আর 1 যোগ করলে 5। আচ্ছা এটা গেল। 3 নাম্বার পার্টে দেখো 3টাতেই কিন্তু আছে, 4টাতেই আছে। 8 4 2 1 সব থাকলে কি হয় 15। 15 কে আমরা লিখি এফ, এরপর পয়েন্ট দাও, রেডিক্স পয়েন্ট। সেম একইভাবে দেখো এর পরের দশমিকের পরে কি আছে, রেডিক্স পয়েন্টের পরে 8 আছে 4 নাই, 2 আছে 1 নাই। তাহলে 8 আর 2 যোগ করলে 10, 10কে আমরা লিখি হচ্ছে এ। এর পরের পার্টে শুধু 8 আছে, বাকি কেউ নাই, তাহলে আনসার হচ্ছে এইটা। তোমরা শিওর হওয়ার জন্য অবশ্যই অ্যান্সারটা মিলাই নিবা। তাহলে 15F, এটাকে যদি আমি অক্টালে নেই তাহলে 537, হ্যাঁ মিলছে। তারপর সেম একইভাবে অক্টালে যদি 52কে কনভার্ট করি, হেক্সাডেসিমালে আসছে 2A। ও না সরি, এখানে তো এইভাবে হবে না, এখানে তো সামনে থেকে পিছনে যাচ্ছি আমরা। তাহলে এখানে দেখো 8 আর হচ্ছে কত গেল, 8 আর 2 গেছে, তার মানে 10A আসছে, আর এখানে হচ্ছে শুধু 8 আসছে, তাই 8। অর্থাৎ আমরা কিন্তু রেডিক্স পয়েন্টের পরের গুলা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে পারবো না, ওগুলাকে কিন্তু নর্মালি আমরা শুধু 52 লিখলে কি পিছন থেকে সামনে আসে, বাট রেডিক্স পয়েন্টের পরের গুলার জন্য কিন্তু আমরা সামনে থেকে পেছনে যাচ্ছি, এই জন্য অ্যান্সার মিলবে না। তাহলে আমরা শুধু এইটুকুর জন্য অ্যান্সার ক্রস চেক করতে পারবো, যেটা আমাদের মিলছে, বাকিটাও ঠিক আছে, এই জন্য আমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা অক্টাল হেক্সাডেসিমালের মধ্যে কনভার্সনগুলো করব। ওকে, এরপর আছে আমাদের বাইনারি অ্যাডিশন। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, এটা ক্যালকুলেটরেও করতে পারো আর নর্মালি ম্যানুয়ালিও করতে পারো। দেখো ম্যানুয়ালি করার টেকনিক, আমাদের এখানে প্রশ্ন আছে 111 তার সাথে 101 অ্যাড করার জন্য। এক আর এক যোগ করলে 2 হবে, 2 হওয়া মানে কি, 2 হওয়া মানে কিন্তু বাইনারিতে 10, তার মানে 1, আর এখানে থাকবে হচ্ছে এই 0 দিলাম, ক্যারি আসলো 1। আবার দেখো এক আর এক যোগ, এক আর এক যোগ হইলে আবার হবে কত, 0, ক্যারি 1, এই হচ্ছে 1। 1 1 1 3, 3 কে বাইনারিতে কত লেখা যায়, 11, তাই 11, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা কিন্তু বাইনারিতে এই যোগগুলা করতে পারবা, ঠিক আছে। আমরা একটু মিলাই নিই, 111 তার সাথে 101 যোগ করলে, হ্যাঁ 1100 মিলছে। এরপর দেখো বাইনারি সাবস্ট্রাকশন, এইটা যদি আমরা লিখি 11001, এটা থেকে বিয়োগ করব 1010 কে। দেখো একের থেকে 0 মাইনাস করলে কিন্তু একই থাকবে। 2 নম্বর পার্টে কিন্তু 0 থেকে 1 মাইনাস করতেছি, অর্থাৎ আমরা 1 কিন্তু নিয়ে আসব। 1 নিয়ে আসা মানে কি, এখানে কিন্তু একটা 1 অ্যাড হবে, তাহলে 1 আনলাম এখানে, তাহলে 10 থেকে 1 মাইনাস করলে 1,
এখানে 1 আসলে এখানে একটা 1 আসলে হবে হচ্ছে আবার 1, এখানে ক্যারি হয়ে আসলো কত 2 হয়ে গেল, তার মানে 10 হয়েছে। 10 হইলে মাইনাস করলে আসবে 1, তাহলে 1 1 1 1 অ্যান্সার হচ্ছে বি। কারো যদি বাইনারি অ্যাডিশন খুব সহজ, সাবট্রাকশনে যদি কারো অসুবিধা হয় তুমি হচ্ছে ক্যালকুলেটরের হেল্প নিতে পারো অথবা ডেসিমালে কনভার্ট করে নিতে পারো, এগুলো কিন্তু ক্যালকুলেটরের হেল্পে করা যায়। আচ্ছা, এরপর আরেকটা সাবট্রাকশন বলছে আমাদের 1 0 0 1 0, এটা থেকে 1 0 1 1 বিয়োগ করা লাগবে। 0 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে আসবে হচ্ছে কত ক্যারি হয়ে 0 হবে, 0 হইলে এখানে আসবে 1, এখানে ক্যারি হয়ে 1 হবে, 1 হইলে এখানেও 1, এখানে 10 হয়ে যাবে, তাহলে 0 0, তাহলে আনসার 1 1 1, তার মানে এই নাম্বারটা। তাও আমরা চেক করে দেখব 1 0 0 1 0 মাইনাস 1 0 1 1, হ্যাঁ ঠিক আছে, 3টা 1। তাহলে এরপরেরটা আমরা দেখি। এরপরের কোয়েশ্চেনে দেখো কি বলছে, একটা মাল্টিপল অ্যান্সারের কোয়েশ্চেন। এখানে এ আর সি একবার আমাদের অ্যাড করা লাগবে, এ কে বি দ্বারা ডিভাইড করা লাগবে। বাইনারিতে ডিভাইড কিন্তু আমরা করতে পারি না, তার মানে আমরা এদেরকে ডেসিমালে নিয়ে নিব। তারপর সি থেকে আবার এ কে মাইনাস করা লাগবে। তাহলে প্রথমে আমরা এ আর সি যোগ করি। এই ধরনের কোয়েশ্চেন আসলে কিন্তু আমরা হাতে করতে যাব না, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব। 1 0 1 1 0 1, তার সাথে যোগ করব সি কে, তার মানে 1 1 0 1 1 1, যোগ করলে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 1 1 যোগ করলে 1 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1 থেকে আবার 1। তাহলে দেখো মিলছে কিনা, 1 1 0 0 1 0 0, তার মানে এই নাম্বারটা কারেক্ট। 3 নাম্বারে সি থেকে এ বিয়োগ করা লাগবে, তাহলে লেখো 1 1 0 1 1 1, এটা থেকে বিয়োগ করব কত 1 0 1 1 0 1, এই মাল্টিপ্লিকেশনটা করা লাগবে। 1 থেকে 1 মাইনাস হইলে 0, 1 থেকে 0 হইলে 1, 1 থেকে 1 হইলে 0, এখানে আসবে 1 ক্যারি 1, তাহলে 0 0, তাহলে 1 0 1 0। তাহলে এইটা কিন্তু দেখো 3 নাম্বারটা ভুল আছে, 3 নাম্বারটা ভুল আছে। এখন তাহলে আমরা অ্যান্সার না করি আলটিমেটলি 2 নাম্বারটাও ঠিক হবে, তার মানে এ হবে অ্যান্সার, এটা বলে দিতে পারি। বাট আমরা তাও করব, এ কে আমরা ডেসিমালে কনভার্ট করি আর বি কে ডেসিমালে কনভার্ট করি। দেখো বি কে ডেসিমালে কনভার্ট করলে কত আসে, 1 0 1 থেকে আসে হচ্ছে ডেসিমালে 5, আর আবার বাইনারিতে 1 0 1 1 0 1, এইটা ডেসিমালে নিলে আসে 45। তাহলে আমরা বুঝতে পারতেছি ডিভাইড করলে অ্যান্সার হবে 9। এখন আমরা দেখব এটা কি আসলেই 9 আসে কিনা। আবার বাইনারিতে যে 1 0 0 1 লিখি, এটাকে ডেসিমালে আনলে আসলেই 9 আসে, তার মানে 2 নাম্বারও ঠিক, অ্যান্সার হবে এ। 1 নাম্বারটা কিন্তু 3 নাম্বারটা কিন্তু ভুল আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অলরেডি প্রথম পার্টটা মানে হচ্ছে নাম্বার সিস্টেম আমরা যেটা পড়লাম সেটা কিন্তু শেষ। নাম্বার সিস্টেমে আমরা অনেক টাইপের কোয়েশ্চেন সলভ করছি। এখন আমরা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আর ট্রুথ টেবিলের পার্টে চলে আসছি। ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল হচ্ছে একটা সার্কিটের যতগুলা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল আছে ওইগুলাকে ইনক্লুড করে আউটপুটকে একসাথে দেখানো, সেটাই হচ্ছে ট্রুথ টেবিল। এখানে দেখো আমাদের এখানে কিন্তু একটা অর গেটের ট্রুথ টেবিল দেয়া আছে, এটা কিন্তু একটা অর গেট। দেখো অর গেটের ট্রুথ টেবিল 0 0 মিলে 0, অর্থাৎ একটা 1 থাকলে অ্যান্সারে 1 আসতেছে। আর আমাদের ডি মর্গানের থিওরাম ছিল, ডি মর্গানের একটা থিওরাম কি ছিল, যদি দুইটা অর থাকে দেন পুরাটার উপর নট থাকে, সেটাকে আমরা আলাদা আলাদা করে কিন্তু এভাবে
এন্ড আকারে লিখতে পারি। আবার এন্ডের উপর পুরোটা নট থাকলে সেটাকে অর আকারে লিখতে পারি। এটা 2 ভ্যারিয়েবলসের জন্য সত্য, 3 ভ্যারিয়েবলসের জন্য সত্য। ডি মর্গানের থিওরামটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে সবসময় কোয়েশ্চেন আসে। নর্মালি যদি কোয়েশ্চেন আসে এটা থেকেই আসবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একটা এমসিকিউ দেয়া আছে, এটাকে একটু সিম্পলিফাই করা লাগবে, করে দেখা লাগবে যে কোনটার সাথে মিলে। তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আমি করব কি, আমি হচ্ছে ভিতরে পুরাটা গুণ করে দিই। তাহলে নট নটের জায়গায় আছে এ আর বি গুণ প্লাস এ আর এ প্রাইম গুণ, গুণ মানে সরি এন্ড আর কি, আমরা হচ্ছে মানে মানে রেগুলার ইউজে গুণ গুণ বা প্রোডাক্ট ইউজ হয়, তো এই জন্য প্রোডাক্ট বলে ফেলছি। অ্যাকচুয়াল হচ্ছে এগুলো এন্ড অপারেশন। বি আর বি প্রাইমের মধ্যে বা বি আর বি নটের মধ্যে এন্ড, আর তারপর আছে এ নট আর বি নটের মধ্যে এন্ড। তাহলে আমরা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা জানি যে কোন একটা নাম্বার আর তার নট এন্ড অবস্থায় থাকলে কিন্তু জিরো আসে, কারণ একটা 1 আর একটা 0 হবে। 1 আর 0 এন্ড হইলে 0 হয়, তাহলে এটাও 0 এটাও 0। ফাইনালি থাকতেছে এ বি প্লাস এ নট বি নট পুরাটার নট। তাহলে আমাদের 1 নাম্বারটা কিন্তু ঠিক। আর এই জিনিসটা কিন্তু তোমাদের মনে থাকার কথা, ভিতরের জিনিসটাকে কিন্তু আমরা একটা স্পেশাল নামে ডাকি। এটা কিন্তু এক্স নর অপারেশন, এক্স নর অপারেশন, অর্থাৎ ভিতরেরটাকে লেখা যায় এ এক্স নর বি, তার উপর আরেকটা নট আছে, তাহলে ফাইনালি এ এক্সর বি। তাহলে 2 নাম্বারও কারেক্ট, 3 নাম্বারটা কিন্তু ভুল, তাহলে আনসার হবে এ। ঠিক আছে, আমাদের কিন্তু এক্সর আর এক্স নরের হিসাবটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের জন্য একটা কুইজ আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। সবাই কোয়েশ্চেনটা দেখো, দেন অ্যান্সার দেওয়ার ট্রাই করো। সবাই অ্যান্সারটা দিব। আচ্ছা, আমরা এটার অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করি। আমাদের বলছে এটাকে একটু সিম্পলিফাই করা লাগবে। তাহলে আমি কি করব, প্রথমটা আর 3 নাম্বারটা থেকে দেখো এ সি কমন নেওয়া যায়, অর্থাৎ আমি এ নটকে যদি আলাদা করি, বাকি পার্টটা থেকে এ সি কমন নিলে আমার থাকতেছে বি প্লাস বি নট। এখন দেখো এই বি প্লাস বি নট করলে একটা 1 একটা 0, দুইটাকে যদি আমি অর করি তাহলে অ্যান্সার কিন্তু 1 আসবে। তাহলে এখানে থাকতেছে এসি ইন্টু 1, তাহলে ফাইনালি
এ প্রাইম প্লাস এসি। এইটার জন্য তোমাদের একটা ফর্মুলা জানা লাগবে। তোমাদের হয়তো আইডিয়া আছে, আমরা এ প্লাস বিসিকে চাইলে কিন্তু এ প্লাস বি, বি প্লাস সি এইভাবে আকারে লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা যদি ওইভাবে লিখি, তাহলে এ প্লাস এ প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস সি। এ আর এ প্রাইম আলটিমেটলি 1 আসবে, তাহলে ফাইনালি আনসার থাকতেছে এ প্রাইম প্লাস সি, যেটার আনসার হচ্ছে ই নাম্বারে। তাহলে ই নাম্বারটা হচ্ছে কারেক্ট। হাফসা কারেক্ট দিছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এরপর সামনে আগাই। এখন হচ্ছে আমাদের লজিক গেট। আমরা যত ধরনের লজিক সার্কিট আছে ওইগুলাকে সার্কিটে অ্যাপ্লিকেশন কিভাবে করি হচ্ছে লজিক গেটের মাধ্যমে। লজিক গেট হচ্ছে লজিক সার্কিটকে বাস্তবে রূপ দেয়। আর লজিক গেট দুই রকম, একটা হচ্ছে বেসিক গেট আর একটা হচ্ছে কম্পাউন্ড গেট। বেসিক গেট আছে আমাদের তিনটা, অ্যান্ড, অর, নট। তাহলে প্রথমে অ্যান্ড কি ছিল? অ্যান্ড হচ্ছে দুইটাকে অ্যান্ড করা, সরি আমি ন্যান্ড লিখে ফেলছি ভুলে। অর কি? অর হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস করা, আর নট হচ্ছে নট করা। ন্যান্ড কি? অ্যান্ডের উপর হচ্ছে একটা, অ্যান্ডের উপর বার দিয়ে দিলেই ন্যান্ড। নর হচ্ছে অরের উপর বার দিয়ে দিলেই নর। এক্সর কি? এটা আমরা অলরেডি দেখছি, এ এক্সর বি, যেটা হচ্ছে মেইনলি এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। আর এক্সনর হচ্ছে পুরাটার উপর একটা বার, যেটা আলটিমেটলি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এইরকম ছিল। আর এদের মধ্যে ইউনিভার্সাল গেট আছে দুইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে, ইউনিভার্সাল গেট কারা কারা? দুইটা হচ্ছে ইউনিভার্সাল গেট, ন্যান্ড আর নর। রিজন কি? এই ন্যান্ড আর নর দিয়ে দুনিয়ার সকল সার্কিটকে প্রকাশ করা যায়, এই জন্য ন্যান্ড আর নরকে বলে ইউনিভার্সাল গেট। আর এক্সর এক্সনর হচ্ছে স্পেশাল গেট। এখানে হচ্ছে সবগুলার ইয়াটা দেয়া আছে। এরপর এই যে দেখো আমাদের এক্স নরের কিন্তু আউটপুট ফাংশন দেয়া আছে, তাহলে এটা হবে এক্স নর, অর্থাৎ সি নাম্বারটা এক্সরের উপর নট করা, তাহলে এক্স নর। এরপর এইটা বলা হয়েছে যে হুইচ লজিক গেট ইজ ফর্মড বাই দ্য গিভেন সার্কিট, অর্থাৎ দুইটা নিয়ে তাদের হচ্ছে কি করা হইতেছে, এ আর বি নিয়ে তাদের দেখো নর করা হচ্ছে। তার মানে এ প্লাস বি এর নর করা হইল। এরপর ওই জিনিসটাকে আবারও নর করছে, তার মানে কি পাই আমরা? এ প্লাস বি একই জিনিস দুইবার নিছে, পুরাটাকে নর, তাহলে ফাইনালি আসতেছে কিন্তু এ প্লাস বি। তাহলে নর থেকে আমরা অর পাচ্ছি, এ নাম্বারটা হবে অ্যান্সার। এগুলো কিন্তু খুবই ইজি, এগুলো তোমাদের আইসিটিতেও পড়া আছে, তাও আমরা হচ্ছে ভেঙে ভেঙে ডিটেলসে করলাম। আচ্ছা, এরপরেরটা দেখো, বলছে যে হুইচ লজিক গেট, এই সার্কিটে কোন লজিক গেটটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। সার্কিট থেকে গেট আনা, দেখো এটা হচ্ছে আমরা নাম্বার থেকে আনবো বা ট্রুথ টেবিল থেকে আনবো। দেখো আমি যদি এটাকে এ এর কলাম লিখি, এটাকে বি কে লিখি, আর এটাকে হচ্ছে আউটপুট লিখি। আউটপুট মানে হচ্ছে বাল্ব জ্বলে কিনা। দেখো এ কে যদি আমি দুইটাকেই যদি জিরো রাখি, জিরো রাখা মানে হচ্ছে খোলা রাখা, দুইটাকেই যদি খোলা রাখি বাল্ব কিন্তু জ্বলবে না, তাহলে আনসার কিন্তু জিরো। তুমি করলা কি, এখন তুমি করলা যে না বি কে আমি খুললাম, তাহলে বি কে যদি লাগায় দাও অর্থাৎ অন করো, অন করলে কি অবশ্যই কিন্তু কারেন্ট ফ্লো হবে, তখন বাল্বটা জ্বলবে 1। এখন তুমি করলা কি, না এ কে খুললা বি কে অফ করলা, তাহলেও দেখো কারেন্ট ফ্লো হবে 1। দুইটাই অন করলা তাইলেও কারেন্ট ফ্লো হবে। দেখো এই সার্কিটটা কিন্তু সবার চেনা উচিত, এটা কিন্তু অর গেটের সার্কিট, তাহলে অ্যান্সার হচ্ছে অর। কারণ দেখো জিরো আর জিরো থাকলে জিরো, বাকিগুলোর ক্ষেত্রে 1, এটা হচ্ছে অর।
এরপরে দেখো আরেকটা সার্কিট থেকে আমরা হচ্ছে কোন গেট এটা বের করার চেষ্টা করব। তাহলে আমি আবার একইভাবে আগেরটার মতোই করি, এ বি ওয়াই, ওয়াই হচ্ছে আউটপুট। আমি করলাম কি, শুরুতে দুইটাকেই জিরো দিলাম। দুইটাকেই জিরো মানে কি, দুইটাই আছে খোলা। দুইটা যদি খোলা থাকে কারেন্ট ফ্লো কিন্তু বাল্বের মধ্যে দিয়েই হবে, তাইলে এটা 1। এখন করলাম বি কে লাগাই দিলাম, কিন্তু এ খোলা, তার মানে এই শর্ট সার্কিট কিন্তু হবে না, অর্থাৎ এই রাস্তা দিয়ে কারেন্ট যেতে পারবে না, কারেন্ট আবার বাল্ব দিয়ে আসবে, এটা 1। তারপর এ কে বি কে অফ করলাম, এখানেও কিন্তু বাল্ব জ্বলবে। তুমি যদি দুইটাকেই অন করো, অর্থাৎ দুইটাকেই লাগায় দাও, তখন কিন্তু আর কারেন্ট বাল্বের মধ্যে দিয়ে আসবে না, এই রাস্তায় চলে আসবে, তখন আউটপুট 0। এখন এই সার্কিটটা, এই ট্রুথ টেবিলটা কার, তোমাদের একটু মাথায় আসা উচিত। এই ট্রুথ টেবিলটা কার? এই ট্রুথ টেবিলটা কিন্তু অনেকটা এ বি তার নট, এরকম না? দেখো যখন দুইটাই আসতেছে কত, দুইটাই 1 আসতেছে, তখন এ ইন্টু বি কত আসে? তখন এ ইন্টু বি আসে কিন্তু 1। তাহলে 1 এর নট করলে 0, বাকিগুলোর ক্ষেত্রে দেখো গুণ করলে 0, তার নট করলে 1, তাহলে এটা এ বি নট, এটা কার? ন্যান্ডের, তাহলে অ্যান্সার হবে বি, ন্যান্ড। আশা করি সবাই এটা বুঝছি। এন্ড হইলে আমরা কি করি? এন্ড হইলে হচ্ছে বাল্বটাকে এখানেই লাগাই রাখি। এন্ডের সার্কিটটা একটু দেখে রাখো। এন্ডের সার্কিট, এন্ডের সার্কিট হচ্ছে ভাইয়া এরকম দুইটা সুইচ থাকবে আর এখানে থাকবে বাল্ব। তাহলে দুইটাই যখন 1 হবে তখন অ্যান্সার আসবে 1। আর ন্যান্ড কি? ন্যান্ড হচ্ছে বাল্বটাকে প্যারালালে নিয়ে আসে, বাল্বটাকে সিরিজ থেকে প্যারালালে নিয়ে আসে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে বলছে যে নিচের কোনটা হচ্ছে নর গেট। খুবই সুন্দর কোয়েশ্চেন। দেখো এটাও কিন্তু বের করার একটা টেকনিক আছে। অর গেট কি? অর গেট হচ্ছে, তোমাদেরকে যদি একটু দেখাই, অর গেটের সার্কিট ডায়াগ্রাম কিন্তু ছিল এইরকম। অর্থাৎ যে কোনো একটা যদি 1 হয় তাইলেই কিন্তু বাল্ব জ্বলবে। তাহলে নর গেট কেমন হবে? নর গেট হচ্ছে বাল্বটাকে সিরিজ থেকে প্যারালালে নিয়ে যাবে, আগেরটার মতোই। সিরিজ থেকে যদি প্যারালালে নিয়ে যাও তাহলে তুমি দেখবা হচ্ছে সি নাম্বারটা আসা উচিত, সি নাম্বারটা আসা উচিত, আমরা তাও মিলায় দেখব। দেখো নর গেটের ইয়া হচ্ছে এ বি, আউটপুট ওয়াই সমান এরকম। তাহলে এটা যদি 0 হয়, এটাও 0 হয়, অ্যান্সার আসবে 1। এটা 0, এটা 1, অ্যান্সার আসবে 0। এটা 1, এটা 0, অ্যান্সার আসবে 0। এইটা 1, এইটা 1, অ্যান্সার আসবে কিন্তু 0। তার মানে দুইটাই যখন 0 হয়, দুইটাই যখন 0, তার মানে দুইটাই যখন ওপেন, তখনই বাল্বের মধ্যে কারেন্ট যাবে। যে কোনো একটা যদি অন হয়ে যায়, যে কোনো একটা যদি 1 হয়, তখনই কিন্তু বাল্ব দিয়ে যাবে না, ফ্রি রাস্তায় চলে যাবে। তাহলে আমাদের টেকনিক কি? তুমি যদি অরেরটা জানো, দেখো তুমি যদি অরেরটা জানো, সিরিজকে প্যারালালে নিয়ে আসো, নর পেয়ে যাবা। তুমি যদি এন্ডেরটা জানো, সিরিজকে প্যারালালে নিয়ে আসো, ন্যান্ড পেয়ে যাবা। এই হচ্ছে টেকনিক মনে রাখা। আশা করি সবাই এটা ক্লিয়ার। টেকনিক কি? অরে আর এন্ডে থাকবে হচ্ছে সিরিজে বাল্বটা, নরে আর ন্যান্ডে চলে যাবে প্যারালালে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলা হয়েছে রাইট ডাউন দ্য ট্রুথ টেবিল অফ দ্য সার্কিট। এটা এটা কার সার্কিট বলো তো? একটু আগে আমরা দেখছি এটা হচ্ছে অরের সার্কিট, তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেটের জন্য আমাদের হচ্ছে এখন কি করতে হবে? ট্রুথ টেবিল লেখা লাগবে। তাহলে আসো আমরা ট্রুথ টেবিল লিখি।
এখানে থাকবে এ, এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে আউটপুট। আমাদের কিন্তু 3টা ভ্যারিয়েবল থাকলে 8টা ঘর করা লাগবে। তাহলে আমি শুরুতে 4 4-এ ভাগ করলাম, এরপর 2 2-তে ভাগ করলাম, তারপর আবার এখানে আরেকটা ভাগ দিলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল আঁকা মোটামুটি শেষ। সবগুলাকে আলাদা করে দিই, কালারটা চেঞ্জ করে দিই। বি সি, ওকে। এখন অ্যান্সার লিখি। দেখো শুরুতে 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1। এগুলা কিভাবে লিখতেছি হচ্ছে ভাইয়া, যখন 3 ভ্যারিয়েবল থাকবে ট্রুথ টেবিলে, প্রথমে 4টা 0, পরে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, এরপর একটা 0 একটা 1, এই জিনিস রিপিট করতে হবে। আমি আশা করি তোমরা সবাই এটা জানো। তাহলে যেহেতু অর গেট, তাহলে যখন 3টাই 0 তখন 0, বাকি সব জায়গায় দেখো একটা না একটা 1 আসেই আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এইরকম ট্রুথ টেবিল। তাহলে শুরুতে আমরা সার্কিট আইডেন্টিফাই করলাম, এটা অর গেট, দেন আমরা হচ্ছে ট্রুথ টেবিল এঁকে দিলাম, খুবই ইজি জিনিস। ডি নাম্বারে বলছে ইফ দ্য বাল্বস আর কানেক্টেড ইন প্যারালাল দেন হুইচ লজিক গেট উইল ইট রিপ্রেজেন্ট। আমরা একটু আগেই দেখছি কি, অরকে যদি আমরা, অরের বাল্বকে যদি প্যারালালে নিয়ে যাই তখন কোনটা ইন্ডিকেট করে? তখন ইন্ডিকেট করে নর গেট। তাহলে অ্যান্সার হবে নর গেট। আর এর পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এটা ট্রুথ টেবিলটা দেখাইতে হবে। নর গেটের জন্য ট্রুথ টেবিল কি হবে ভাইয়া? এই সেম ট্রুথ টেবিলটা আঁকবা, আর একটা কলাম করে 0-র জন্য 1, বাকি সবগুলোর জন্য 0 দেখাই দিবা। তাহলে আমি আশা করি তোমরা এই কাজটুকু করতে পারবা। তাহলে এর পরের কাজটা কি? পরের কাজ হচ্ছে শো ট্রুথ টেবিল। এটা আমি বিশ্বাস করি তোমরা করতে পারবা, কারণ ট্রুথ টেবিলটা দেখাইতে হবে। 4 মার্কের কোয়েশ্চেন যেহেতু, অবশ্যই ট্রুথ টেবিল দেখাইতে হবে, নাহলে কিন্তু ফুল মার্ক পাওয়া যাবে না। তা যেহেতু আমরা অরেরটা করছি, তাই আমরা আর নরেরটা লিখতেছি না। তোমাদের কাজ হচ্ছে আর একটা কলাম এক্সট্রা অ্যাড করে 0-র জন্য 1, যেহেতু আমরা পুরোটাকে নট করতেছি, 0-র জন্য 1, বাকি সবগুলা 1-এর জন্য 0 লিখে দিবা, তাহলে কিন্তু নর গেট হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি সবাই এটা বুঝছি। এরপর আসলে আমরা একটা কোয়েশ্চেনে যাই, বুয়েটে আসা একটা কোয়েশ্চেন। এখানে আমাদের কি বলছে? বলছে প্রিপেয়ার এ ট্রুথ টেবিল ফর দ্য লজিক সার্কিট শোন ইন দ্য অ্যাবাভ ফিগার। অর্থাৎ আমি এইটার থেকে একটা ইকুয়েশন পাবো আউটপুটের ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে দেন আমি সেটার জন্য একটা ট্রুথ টেবিল আঁকবো। চলো আমরা শুরুতে দেখার চেষ্টা করি আউটপুটে আসলে আসে কি। শুরুতে দেখো এ আসতেছে, এখানে সার্কিটটা একটু জটিল দেয়া, এ আসতেছে বি আসতেছে, তারা ন্যান্ড গেট দিয়ে পাস করতেছে। ন্যান্ড গেট দিয়ে পাস করলে এখানে কি হবে? এ বি নট। ন্যান্ড গেট দিয়ে যেহেতু পাস করতেছে, এন্ড হচ্ছে নট হচ্ছে। এরপর দেখো এ বি নট আর এ দুইটা কিন্তু আবার ন্যান্ড গেট দিয়ে পাস করতেছে, তার মানে এ ইন্টু এ বি নট পুরাটার উপর নট। সেম একইভাবে বি আর এইটা যখন পাস করতেছে তখন আসবে বি ইন্টু এ বি নট পুরাটার উপর নট। আশা করি আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এ আসলো, এ বি নট আসলো, ন্যান্ড হইল, বি আসলো, এ বি নট আসলো, ন্যান্ড হইল। এরপর এইটা আর এটা হবে ন্যান্ড। এখন ফাইনালি আমাদের আসতেছে এ ইন্টু এ বি নট, তারপর তার সাথে বি ইন্টু এ বি নট, পুরাটা ন্যান্ড হবে, তার মানে পুরাটার উপর বার। এখন পর্যন্ত ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা একটু ডি মর্গান অ্যাপ্লাই করে দিই, যেটা এখানে অ্যাপ্লাই করা সবচেয়ে সহজ। ডি মর্গান অ্যাপ্লাই করে দিলে আমাদের এরকম চলে আসবে, প্লাস বি ইন্টু এ বি নট। কিভাবে আসলো ভাইয়া? ডি মর্গানে আমরা জানি পুরাটার উপর বার থাকলে বারটাকে ভেঙে দাও,
ভিতরের চিহ্নটাকে চেঞ্জ করে দাও। তাহলে এই বারটাকে ভেঙে দিছি আমি, তাহলে এটার উপর দুইটা বার চলে আসছে বা দুইটা নট চলে আসছে, দুইটা নট থাকা না থাকা একই কথা, কারণ জিরোকে নট করে 1 করলে আবার নট করলে 0 চলে আসবে, তাই দুইটা নট গায়েব, এখানেও দুইটা নট গায়েব, ভিতরের চিহ্নটা চেঞ্জ হইল। এরপর দেখো এখন এইটাকে আমি ভাঙাবো, তাহলে লিখলাম a ইন্টু a নট প্লাস b নট, এইরকম প্লাস b ইন্টু a নট প্লাস b নট, এই যে এরকম। এরপর কাজ কি, কাজ কিছুই না, জাস্ট গুণ করতে হবে। গুণ করে দেই, তাহলে এটাকে নিচে আনলে a নট প্লাস হবে কত a b নট, a নট a b নট, তারপর আছে হচ্ছে a নট b প্লাস b b নট। দেখো a নটের ভ্যালু 0 আমরা আগেই জানছি, b b নটের ভ্যালুও 0, তাহলে ফাইনালি আমাদের থাকতেছে a b নট প্লাস a নট b। এটা কিন্তু আমরা জানি এক্সর অপারেশন, এক্সর অপারেশন, এটা হচ্ছে আমরা জাস্ট একটু এক্সট্রা লিখলাম, কিন্তু আমাদের কি লজিক সার্কিট আঁকতে হবে ভাইয়া এইটা থেকে, লজিক সার্কিট ট্রুথ টেবিল আঁকবো আমরা এইটা থেকে, আর ওইটা হচ্ছে আমরা জাস্ট জানি, এটা লিখলাম যে এটা হচ্ছে এক্সর অপারেশন। এখন আসলে ট্রুথ টেবিলটা আঁকার চেষ্টা করি, ট্রুথ টেবিলটা আমরা এখানে আঁকার চেষ্টা করি। ভ্যারিয়েবল আছে কে কে, এ আছে বি আছে, এ আছে বি আছে, এদেরকে নটও করতে হবে, নট করতে হবে। তারপর আচ্ছা কলামটা একটু বড় করা লাগবে, আমরা বরং নেক্সট পেজে যেই শুরু করি, এটাকে এখানে না করি, তাহলে চাপাচাপি হয়ে যাবে। নেক্সট পেজে শুরু করি আমরা। আমাদের এ থাকবে, বি থাকবে, এ নট থাকবে, বি নট থাকবে, এ নট বি থাকবে, এ বি নট থাকবে, ফাইনালি এই দুইটাকে অর করে আমরা ওয়াই পাবো। আমাদের এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল, তাহলে চারটা কলাম, চারটা রো হইলেই হবে। শুরুতে 2 ভাগ করলাম, এরপর 4টা করলাম। এরপর কলামগুলো আলাদা করি। আচ্ছা এখন হচ্ছে আমি ভ্যারিয়েবলের ভ্যালুগুলা বসাই। কি করব, দুইটা যেহেতু, তাহলে 0 0 1 1 0 1 0 1 নট করা লাগবে, তাহলে 1 1 0 0, বি নট করলে 1 0 1 0, এইটুকু হইল। এরপর আমাদের বলছে এ নট আর বি, তাহলে এ নট আর বি এই দুইটা ধরে কাজ করব। এগুলোতে অনেক জায়গায় ভুল হয়, অনেকে এ নটের সাথে বি নট করে ফেলে, বি নটের সাথে এ করে ফেলে, এগুলো খেয়াল রাখতে হবে। এ নট বি যদি করি, তাহলে 0 আর 1 মিলে হবে 0, 1 আর 1 মিলে 1, 0 0 মিলে 0, 1 0 মিলে 0। এরপর এ বি নট, তার মানে প্রথম আর 4 নাম্বারটায় ফোকাস, প্রথম আর 4 ফোকাস, তাহলে 0 0, তাহলে 0 0, দেখো 0 1 মিলে 0, 0 0 মিলেও 0, 1 1 মিলে 1, 1 0 মিলে 0। এই হচ্ছে আমাদের কাজ। এরপর কি করব, দুইটাকে জাস্ট অর করো, 0 0 তে 0, 1 0 তে 1, 0 1 এ 1, 0 0 তে 0। এই হচ্ছে আমাদের কাজ ডান। তাহলে যখন দুইটাই 0 বা দুইটাই 1 সিমিলার নাম্বার, তখন কি আসে অ্যান্সারে, তখন অ্যান্সারে চলে আসে 0। এই যে এইরকম ছিল, দেখো দুইটাই তুমি 1 বসায় দেখো বা দুইটাই 0 বসায় দেখো, অ্যান্সারে আসবে 0। একটা 0 একটা 1 হইলে তখন অ্যান্সারে আসে 1। তাহলে আশা করি আমরা সবাই এই পার্টটা বুঝতে পারছি। এটা কিন্তু বুয়েটে আসা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, আর খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর
তাহলে এটাই কিন্তু আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। যারা যারা ক্লাসটা করছো আশা করি সব বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।